হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হলো মালায়ালামের কিছুদিন আগে রিলিজ হওয়া একটা সিনেমা আবেসাম, যাতে মেন লিড চরিত্রে আপনারা ফাহাদ ফাসিলকে দেখতে পাবেন। তো সেই সিনেমাটি এবার অ্যামাজন প্রাইমে আসছে 9 তারিখ। সেই সিনেমাটি 9 তারিখে অ্যামাজন প্রাইমে ওটিটি রিলিজ হতে চলেছে। তো যারা যারা এই সিনেমাটি দেখেননি তারা দেখতে পারেন। তো এই সিনেমাটি খুবই একটা কিন্তু ভালো রেসপন্স পেয়েছে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে, এবং সিনেমাটি নাকি খুবই ভালো। আমি আমার দেখা হয়নি, ঠিক আছে। সিনেমাটি দেখবো 9 তারিখে আসলে। তো এই সিনেমাটি 9 তারিখে অ্যামাজন প্রাইমে আসছে। আজকের পরের আপডেটটা হলো ইয়াসের আপকামিং সিনেমা টক্সিক, যেটাকে ডিরেক্ট করছে গীতু মোহন দাস। তো এই সিনেমাতে যেটা কারিনা কাপুরের যে রোলটা, ঠিক আছে, সেই রোলটা থেকে সে আউট হয়ে গেছে। তার কিছু ডেট ইস্যুর প্রবলেমে এই সিনেমাটিতে থাকতে পারছে না। এবং আমরা সকলে জানতাম যে এই সিনেমাতে কারিনা কাপুর ইয়াসের বোনের চরিত্রে প্লে করবে। তো যেহেতু সে এই সিনেমা থেকে বাইরে চলে যাচ্ছে এবং তার কিছু ডেট ইস্যুর জন্য সেই সিনেমার সাথে যুক্ত হচ্ছে না, তাই জন্য এই রোলটা নয়নতারাকে অফার করা হয়েছে, ঠিক আছে। তো নয়নতারাকে হয়তো আমরা মেবি ইয়াসের এই সিনেমাটিকে দেখতে পেতে চলেছি। এবং এই সিনেমার যে কনসেপ্টটা না, সেটা বন্ডিংয়ের ওপর, দাদা বোন এরকম যে বন্ডিং, তার উপর বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে। খুব সম্পর্কের খুব ভ্যালু হতে চলেছে এই সিনেমাটিতে। তাই জন্য নয়নতারা, যেহেতু সে ইয়াসের থেকে এজে হয়তো অনেকটা একটু বড়, ঠিক আছে, তাই একটু কি অনেকটা আমি জানি না, কিন্তু তাকে এই রোলটা কিন্তু ভালো মানাবে। আমি বলবো মেকার্সটা ভালো ডিসিশন নিয়েছে। তো নয়নতারাকে আমরা ইয়াসের এই সিনেমাটিতে দেখতে পেতে চলেছি। আজকের পরের আপডেটটা হলো থালাপতি 69কে নিয়ে, যেটা থালাপতি বিজয়ের লাস্ট ফিল্ম হতে চলেছে তার পলিটিক্যাল কেরিয়ারে, যেহেতু সে যাচ্ছে। তো এই সিনেমাটিকে ডিরেক্ট করতে চলেছে এইচ বিনোদ, এবং এই সিনেমার স্ক্রিপ্ট এবং কাস্টিং ফাইনালাইজ তার প্রসেস চলছে, ঠিক আছে। এবং এই সিনেমাটি 2025-এ মিড করে সামারের দিক করে রিলিজ করা হবে। এই সিনেমাটি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে থালাপতি বিজয়ের বার্থডেতে জুন মাসে এই সিনেমার অফিসিয়াল একটা অ্যানাউন্সমেন্ট আসবে। তো এবার দেখা যাক এইচ বিনোদ এই সিনেমাটিকে কীভাবে প্রেজেন্ট করে। এবং এটা একটা পলিটিক্যাল থ্রিলার ফিল্ম হতে চলেছে। এবং যেহেতু বিজয় এখন পলিটিক্যাল নামছে, তাই এইচ বিনোদ দেখা যাচ্ছে কীভাবে এই সিনেমাটা প্রেজেন্ট করে। আমার খুব একটা আমি এক্সাইটেড নয় এইচ বিনোদ যেহেতু ডিরেক্ট করছে বলে। আমি চাইছিলাম এটা কোনো অন্য কেউ একটা ডিরেক্টর ডিরেক্ট করুক, যেহেতু তার লাস্ট ফিল্ম। এইচ বিনোদ অজিতকে নিয়ে যে কটা সিনেমা বানিয়েছে খুব একটা হেভি লাগেনি আমার। তো দেখা যাক এই সিনেমাটি সে থালাপতি বিজয়কে নিয়ে কেমন মানায়। তো এর স্ক্রিপ্ট এবং কাস্টিংয়ের কাজ অলরেডি চলছে। জুন মাসের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। 2025 আমরা এই সিনেমাটি দেখতে পেতে চলেছি। এবং জুন মাসের কিছুদিন পর থেকে হয়তো এই সিনেমার শুটিংও চালু হয়ে যাবে। তো দেখা যাক সিনেমাটি কেমন হয়, এই জন্য এই সিনেমাটিকে কেমনভাবে বানায়। আজকের পরের আপডেট হচ্ছে ডন 3কে নিয়ে। তো ডন 3 সেলফ হয়ে যাবে এরকম একটা আপডেট আমি দিয়েছিলাম। অনেকজনই সোশ্যাল মিডিয়াটা ঘোরাঘুরি করছিল, কিন্তু এখনও কিন্তু অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি ফারহান আখতারের তরফ থেকে। তো ফারহান আখতার রিসেন্টলি এই সিনেমার শুটিং সেটা জার্মানি আর লন্ডনে শ্যুট করার প্ল্যান করছে, ইয়েস। এবং সে লন্ডনে গেছেন, সেখানে শুটিং দেখছেন, জায়গা দেখছেন। এবং জার্মানিতেও এই সিনেমার শুটিং থাকতে চলেছে। কিছু হাই অকটেন সিন এখানে শ্যুট হবে জার্মানি এবং লন্ডনে। তো দেখা যাক। তো যেহেতু তারা লোকেশন খুঁজছে, তো আমার মনে হয় না যে এই সিনেমাটি সেলফ হবে। হয়তো কোনো একটা ভুয়ো খবর উঠেছিল। তো দেখা যাক অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিছু আসে নাকি না ফাইনালি এটা একটা রটানো, যেহেতু ডন 3কে নিয়ে একটু ব্যাকলাস পেয়েছে এসআরকে না থাকার জন্য। দেখা যাক সেটা কী হয়। তো ডন 3 শুটিং জার্মানি এবং লন্ডনে শ্যুট করা হবে। আজকের পরের আপডেটটা হচ্ছে শাকিব খানের আপকামিং সিনেমা তুফান, যেটা শাকিব খানের মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা এবছরের। সেই সিনেমাটি ফাইনালি দুটো পার্টে হচ্ছে, ইয়েস, পার্ট 1 এবং পার্ট 2। এবং পার্ট 1টা হচ্ছে পার্ট 2 এর স্টার্টিংয়ের হিন্ট। তো পার্ট 1-এ আমরা এইটুকু দেখতে পাবো যে হয়তো যেরকম কেজিএফ যেরকম করেছিল সেরকম লেভেলে হতে চলেছে। এবং পার্ট 2-এ হয়তো মেন আমরা চঞ্চল চৌধুরী ভার্সেস শাকিব খান দেখতে পেতে চলেছি। দেখা যাক। এবং কিছু স্টিলও ছাড়া হয়েছিল কিছুদিন আগে, কালকেই না পরশুদিন দেখছি না সেট থেকে স্টিল কিছু লিক হয়েছে। এটা লিক না, এটা ওরা ইচ্ছা করেই ছাড়ে প্রোডাকশন হাউস থেকে। তো শাকিব খানের লুকটা কিন্তু সেখানে হেভি লাগছে, একটা কেজিএফ ভাইব দিচ্ছে। তো এই সিনেমাটি ফাইনালি দুটো পার্টে আসতে চলেছে। পরের ব্যাপারটা হচ্ছে হলিউড থেকে। তো দ্য মেজ রানার, সেই সিনেমাটির ট্রিওলজি ছিল মেজ রানার 1, 2, 3। তো সেই সিনেমাগুলি এবার রিবুট করা হচ্ছে, ইয়েস। এই সিনেমাগুলিকে নতুনভাবে আনা হচ্ছে। তো এই সিনেমার কাজ অলরেডি চলছে। তো দ্য মেজ রানারের নতুন একটা পার্ট হয়তো আমরা খুব শীঘ্রই দেখতে পেতে চলেছি। তো 20th সেঞ্চুরির ব্যানারে এই সিনেমাটি হতে চলেছে সাইফাই একটা অ্যাকশন ফিল্ম হতে চলেছে। মেজ রানার আপনারা হয়তো সকলেই দেখেছেন, যদি না দেখে থাকেন দেখে নেবেন। 3টে পার্ট আছে। তো সেই সিনেমাটি আবার রিবুট করা হচ্ছে। দেখা যাক সিনেমাটি কোন বছরে আমরা দেখতে পাই। আজকের পরের আপডেট হচ্ছে প্রভাসের আপকামিং সিনেমা, যেটা হানু রাঘাপুরির সাথে করতে চলেছে প্রভাস। যেটা সেই সিনেমার টাইটেল এখন শোনা যাচ্ছে ফৌজি হতে চলেছে। তো হানু রাঘাপুরির যার এর আগের কাজটা হলো সীতারামম, তাতে আপনারা মেন লিড চরিত্রে মৃণাল ঠাকুর এবং দুলকার সালমানকে দেখেছিলেন। সেই ডিরেক্টর প্রভাসের সাথে এই কাজটি করতে চলেছে। তো এই সিনেমার শুটিং চালু হতে যাচ্ছে জুলাই মাস থেকে, ইয়েস, জুলাই মাস থেকে শুটিং চালু হবে। এবং শোনা যাচ্ছে এই সিনেমার জন্য দুজনকে নায়িকা হিসাবে সিলেক্ট করা হচ্ছে। একটা হচ্ছে আপনার মৃণাল ঠাকুর এবং আরেকটা হচ্ছে কীর্তি সুরেশ। এদের দুজনকে কনসিডার করা হচ্ছে ফিমেল লিড হিসাবে। দেখা যাক এই দুজনের মধ্যে কাকে আমরা
পারপাসের অপোজিটে দেখতে পাই, এটাই দেখার বিষয়। তো জুলাই মাসে এই সিনেমা শুটিং চালু হচ্ছে। আজকে পরের আপডেট হচ্ছে আমাদের বাংলা থেকে, তো জিতের আপকামিং সিনেমা বুমেরাং, সেই সিনেমার টাইটেলটা খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। আজকে তার একটা ছোট্ট গ্লিমস ছাড়া হয়েছে, এই টাইটেলটা একটা খুব শিগগিরই আমরা দেখতে পেতে চলেছি। তো দেখা যাক টাইটেলটা একটা কেমন হয়। তো এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেটস। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।